নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ নিয়ে এসেছি তোমাদের কাছে বাঙালি ঘরের খুব সাধারণ একটি ভর্তা রেসিপি নিয়ে। হ্যাঁ, ভর্তা আমরা সবাই খেতে ভালোবাসি। সে আলু ভর্তা হোক, পটলের খোসা ভর্তা হোক, চিংড়ি ভর্তা হোক, সে যে কোনো ভর্তা বা থারকুন পাতা বাটা। তো এটা নিয়ে এসেছি লাউ পাতা বাটা নিয়ে। লাউ পাতা বাটা অনেকেই আমরা খাই বা অনেকেই খাই না, কিন্তু এভাবে যদি একবার করে খেয়ে দেখো, আমি বলছি প্রেমে পড়ে যাবে। জাস্ট এত সুন্দর হয় খেতে। আর বাটা রেসিপি আমরা বাঙালির ঘরে মেয়েরা বলো, বউরা বলো, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসি। এবার আজকে সেরকমই একটি লাউ পাতা বাটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার বন্ধুদের কাছে। তার জন্য একদম কচি কচি লাউ পাতাগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর স্বাদ মতো ঝাল দিয়েছি। যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি বেশ কিছুটা রসুন, আর 1 চা চামচ কালো জিরে। তো একটা কড়াইতে তেল গরম করে প্রথমেই আমি রসুন আর শুকনো লঙ্কাগুলো দিয়ে হালকা করে ভেজে দেব। এই বাটা রেসিপিটা অনেকে অনেক কাঁচা বেটে তারপর কড়াইতে টালে, বা একবারে ভাজা ভাজা করে নিয়ে তারপর মিক্সিতে বাটে বা শিলনোড়ায় বেটে নেয়। আমি যেভাবে করছি সেভাবে করে দেখো, খুব একটা সময় লাগবে না, কিন্তু খেতেও কিন্তু স্বাদে এক ফোঁটাও এদিক ওদিক হবে না। তো দেখো, রসুনটা হালকা ভেজে, লঙ্কা আর রসুনটা হালকা ভাজা হয়ে গেলে কুচনো শাকটা দিয়ে দিলাম, আর কালো জিরাটা উপর দিয়ে দিলাম। প্রথমে কালো জিরাটা দিলে অনেক সময় পুড়ে তেতো স্বাদ চলে আসে, তাই কালো জিরাটা শাকের উপর দিলাম। আর এখানে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ স্বাদ মতো চিনি, একদম 1/2 চা চামচেরও কম, আর 1 চা চামচ নুন দিয়েছি। সেটা শাকের পরিমাণ অনুযায়ী তোমরা ব্যালেন্স করে নেবে। বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডায় করে মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো। শিলনোড়াতে বাটলে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। শিলনোড়াটা আমি পারি না বা আমার বাড়িতে নেই, তাই আমি মিক্সিতেই পেস্ট করে নেব, কিন্তু স্বাদে কিন্তু একদম কম পড়বে না। অনেকে ভাবে কি বাটা মানেই অনেক ঝামেলা, তারা খেতে ভয় পায়। অনেক নিয়মকানুন আছে, এভাবে করতে হবে, ওভাবে করতে হবে, কিন্তু এভাবেও যদি করে খাওয়া যায়, খাওয়াও হবে, স্বাদও নেওয়া হবে, আর ঝামেলাও হবে না। চটজলদি হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। তো দেখো, আমার শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ গ্যাস অফ করে রেখেছিলাম, তারপর মিক্সির বাটিতে এটা নিয়ে পেস্ট করে নেব। শাকটা আধ ভাজা করে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম এই কারণে, শিলনোড়া হলে আমি বলবো তোমাদের একদম ভেজে তারপর তুমি বেটে নেবে, কিন্তু যেহেতু একদম শুকনো বাটা শিলনোড়াতে সেভাবে মানে মিক্সির বাটিতে সেভাবে হবে না, তাই আমি আধ ভাজা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করে এটাকে কিছুক্ষণ টেলে নেব। হালকা একটু তেল দিয়ে দেবো কড়াইতে, তারপর 5 থেকে 7 মিনিট এটাকে টেলে নেব। আর শিলনোড়ায় যদি বাটতাম তাহলে আমি একবারে শাকটাকে ভালো করে ভেজে নিয়ে শিলনোড়ায় বেটে নিতাম। সেই অপশনটা যেহেতু নেই, তাই আমাকে এইভাবে মিক্সিতে হাফ বেটে নিয়ে তারপর আবার কড়াইতে টেলে নিলাম। স্বাদটা একদম সেমই হবে। তো এরকম মিনিট 5-7 আমি এটাকে টেলে নেব। কালারটা চেঞ্জ হলেই বুঝতে পারবে যে এই বাটাটা হয়ে গেছে। দেখো, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, গন্ধও সুন্দর বেরিয়েছে। তো দেখো কত সহজে 10 মিনিটে আমার লাউ পাতার বাটা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না যদি এরকম একটা বাটার রেসিপি থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমায় জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।